আমরা আজকে ঘুরতে আসছি আমার প্রিয় বন্ধু প্রদীপ সহ আঙ্গরপোতা দহগ্রাম। ওই যে দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়া। আর বাংলাদেশের এই দিক দিয়ে মানে বাংলাদেশের সীমানার শেষ সীমানায় যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা হচ্ছে ওই আমার আঙ্গুলের সোজা এই বাড়িটা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, রৌদ্রোজ্জ্বল দিন তো অনেক সুন্দর। এটি শেষ বাড়ি, হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে শেষ সীমানার শেষ বাড়ি। আমরা এখন সীমান্ত পিলারের কাছে এসেছি। এখানে অনেকজন আগেই এসে ছবি তোলা শুরু করেছে। সবাই স্মৃতিময় করে রাখতে চাই জায়গাটা। বাংলাদেশে হ্যাঁ, একদম টুক করে ইন্ডিয়া চলে গেল। এবং ইন্ডিয়ার সীমানার যে পিলার, আমি যে সাইডে দাঁড়াইছি এটা বাংলাদেশ, আর আমার বন্ধুর মতো আমি এখন টুক করে ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়ার কিছু দাদাদের দেখা। দাদা, দাদা কেমন আছেন? ভালো দাদা, ভালো আছেন? সামনে আসো না বন্ধু। ইন্ডিয়ায় প্রথম পা রাখলাম আর কি, বিনা তোমার কি পাসপোর্ট ভিসা, বিনা ভিসা, কোনো টাকা পয়সা খরচ ছাড়া, শুধু তেল আর মোটরসাইকেল। তো আমাদের ইন্ডিয়ান ভাইরা এখানে আড্ডা দিচ্ছে, তো বাংলা বলে। এই ভাইকে তো দেখে মনে হয় মহারাষ্ট্র থেকে আসছে, পাশে অনেক তো কলকাতা। দাদা বর্ধমান, বর্ধমান সেই ইন্ডিয়ার চা বাগান। এই জায়গাটাতে খালি একটু এক্সারসাইজ, আর ভিতরে ভিতরে যাওয়া যাবে না, এটা পুরো ইন্ডিয়া। আমরা দাদাদের চা বাগানে এসেছি, চা বাগানে আসি বন্ধু সহ। কচি কচি চায়ের পাতা দিয়ে আমরা চা খাবো এখানে ইনশাল্লাহ। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি বলবো, বাংলাদেশে তো আনাচে কানাচেই প্রাকৃতিক সৌন্দর্য। এই তো আমরা এখন বাংলাদেশের সীমানা এবং ইন্ডিয়ার সীমানার যে সীমানা পিলার, সেখানে দাঁড়ায় আছি।